মানে রহিম, সুপ্রিয় দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি জিএসএন স্পোর্টস এর পক্ষ থেকে। আমি শামসুদ্দিন আজাদ সাগর। প্রিয় দর্শক, আমরা রয়েছি সিলেট অন্তর্গত সদরঘালা সরকারি প্রাথমিক বিদ্যালয় গ্রাউন্ডে রয়েছি। সুপ্রিয় দর্শক, আজকে এই দ্বিতীয় ম্যাচে যে দুটি দল একে অপরের মোকাবেলা করছে তারা হচ্ছে খানোয়া ইউটার্ন, তাদের প্রতিপক্ষ দল হচ্ছে কিংস অফ খানোয়া। ইতিমধ্যে খানোয়া ইউটার্নের দলীয় ক্যাপ্টেন এবং কিংস অফ খানোয়ার দলীয় ক্যাপ্টেন আমাদের সাথে যুক্ত রয়েছেন। আজকের ম্যাচ পরিচালক দুজন রয়েছেন, ক্যাপ্টেনকে নিয়ে টস পরিচালনার জন্য আহ্বান জানাচ্ছি। ম্যান এবং শাপলা, কার পক্ষে কল হবে? ওকে, খানোয়া ইউটার্নের পক্ষে শাপলা কল হয়েছে এবং মানুষ। কিংস অফ খানোয়া টসে জয়লাভ করেছেন। কংগ্রেচুলেশন, টসে জয়লাভ করেছেন। কি সিদ্ধান্ত, ব্যাটিং নাকি বোলিং? থ্যাংক ইউ, কংগ্রেচুলেশন জানানোর জন্য। আমরা ফিল্ডিং করব। আর নির্ধারিত 10 ওভারের খেলা, আগের ম্যাচটা আমরা দেখেছি যে 10 ওভারের খেলা প্রতিপক্ষ দল চেস করে নিয়েছে। সেই ক্ষেত্রে আপনার সিদ্ধান্ত নেওয়ার পেছনে কারণটা যদি জানাতেন। এখানে ব্যাটিং পিচ, এটা বলতে গেলে ব্যাটিং পিচই, এখানে প্রচুর রান হয়। তাই আমাদের যেহেতু ব্যাটসম্যান আছে, তাই আমরা চেষ্টা করবো যে যেহেতু যদি আমরা পারি কম রানের ভিতরে আটকাতে, তাহলে আমাদের জন্য এটা সুবিধা হলো। ধন্যবাদ আপনার এবং দলের জন্য শুভকামনা। যথাসময়ে ফিল্ডিং সাজানোর জন্য আহ্বান জানাচ্ছি। থ্যাংক ইউ। বাপ্পা ভাই, প্রতিপক্ষ দল আপনাকে টসে জয়লাভ করে ব্যাটিং এর আমন্ত্রণ জানিয়েছে। আপনি কল করেছিলেন, যদি ভাগ্য সহায় নয়, ব্যাটিং এর আমন্ত্রণ পাওয়াটাকে কতটুকু সদরে গ্রহণ করছেন? আমরা টস পাইলে ব্যাটিং নিতাম, যেহেতু পূর্বে থেকেই চিন্তা ভাবনা ছিল ব্যাটিং নেওয়ার এবং সেই সুযোগটাই পেয়েছেন। এখানে 10 ওভারের খেলা, কত রানের টার্গেট দেওয়ার চিন্তা রয়েছে? আমাদের এক্সপেক্টেড টার্গেট হইল গিয়ে 60 থেকে 70 এর মধ্যে থাকবে 10 ওভারের খেলা। দু একজন বলার নাম যদি বলতেন প্রতিপক্ষ দলকে এই ওভারের এই রানের ভিতরে আটকে দেওয়ার মতো। এখানে আমাদের মানে আলহামদুলিল্লাহ আমাদের যে এইবারে যে ইউটানে আর কি ভালো বোলার হিসেবে সাকি আছে, মানে খুব ভালো পারফর্ম করতে আছে। আমি আছি, আর আছে মোটামুটি আরো বোলার আছে, সুফিয়ান আছে, রেদওয়ান আছে। মোটামুটি আপনাদের এই টুর্নামেন্টের পেছনে অক্লান্ত পরিশ্রম করার যাদের নাম রয়েছে, দুই একজনের নাম যদি বলতেন। অবশ্যই এই টুর্নামেন্টে আসলে খানোয়ার একটা ইমোশন। খানোয়ার আমাদের গ্রামে 3টা ঈদ হয়, সত্যি কথা বলতে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা আর এপ্রিল এর প্রথম দিন। মানে একটা উৎসব মুখর মানে পরিবেশ, মানে ছোট থেকে বড় সবারই একটা টানটান উত্তেজনা থাকে যে মানে কবে এপ্রিল শুরু হবে, বিশেষ করে উদ্বোধনী দিন প্লাস ওই যে এপ্রিলে যে চলাগান যে শুক্রবারটা ঈদের দিনের মতো আমরা সবাই উদযাপন করি। দেন আপনি যদি আমাদের জান প্রত্যেক সময় এখানে একটা প্লেয়ার সাথে একটা প্লেয়ার মানে এক রকমের ট্রেন চলে যায় যে এপ্রিলের নিয়ে আর কি। আলহামদুলিল্লাহ সবাই এখানে পৃষ্ঠপোষকতা, আমি স্পেশালি কারো বলতেছি না যে ওই ব্যক্তি আমাদের মানে সহযোগিতা করেছেন, কিন্তু এখানে বলবো আর কি সার্বিক সহযোগিতার কারণে, সবার সহযোগিতা, যে স্পেসিফিক ওই না, হ্যাঁ যে টাকা দিয়ে মানে সাহায্য করতে পারেনি ও আমাদের মুখে দিয়ে বা পরিশ্রম দিয়ে করছে। আর যে পরিশ্রম দিয়ে সাহায্য করছে, হয়তো অন্য একদিন দেখা যেতে বিদেশ যারা থাকতে অনেকে আমরা মানে টাকা দিয়ে পরিশ্রম মানে যে সাহায্য করছে আর কি। আলহামদুলিল্লাহ সবার কাছে শুকরিয়া। আর বিদেশে যারা আছে স্পেশালি তাদের কাছে অনেকে মানে অক্লান্ত মানে পরিশ্রম করছে আমরা এখানে থেকে, আর ওদের কাছে মানে যে ফান্ডটা আসছে এই জন্যই আলহামদুলিল্লাহ আমাদের এই ক্যাপিটালটা সুন্দরভাবে মানে সুশোভিত হইতেছে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনার এবং দলের জন্য শুভকামনা রইল। দুজন ওপেনিং ব্যাটসম্যান যথাসময়ে পাঠিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাবে। আর সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা প্রথম ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলে যাচ্ছি। প্রথম ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন রাইজিং স্টার খানোয়ার অন্যতম ওপেনিং ব্যাটসম্যান। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মাজেদকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা প্রদান করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। মাজেদ ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ করছেন। মাজেদকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার প্রদান করা হচ্ছে। গেম চেঞ্জার অফ দ্য ম্যাচ আমরা আগে দিয়ে দিয়েছি। এই মুহূর্তে মাজেদকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের কমেন্ট্রি মঞ্চে। আপনারা আমাদের সাথেই থাকুন। ক্যামেরা ভাই ঘুরে এলো। ভাই আপনারা প্লেয়ার লিস্ট করে দিতা স্কোরার তো কেউ আইলে না, স্কোরার দেয় এখন তারা এখন নাই। সাউন্ড ক্লিয়ার আইছে ভাই, উড়ি মারছে না। আমার সিগনাল দিলে না, নেটওয়ার্ক তো আমার লোকে নেটটা দিয়ে তখন আইসি নেটওয়ার্ক আইসি।
ভাই বুঝলেন সে আছে তো দিলাম ভাই সপ্তম আসরের দ্বিতীয় উদ্বোধনী খেলা যে দুটি শক্তিশালী দল চট্টগ্রাম মোকাবেলা করবে তারা হচ্ছে বর্তমান জনতা সমর্থন বনাম কিংস অফ খানোয়া সাবেক চ্যাম্পিয়ন কিংস অফ খানোয়া অল্প কিছুদিনের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হবে দুই দিনের স্কোয়াড আমাদের কাছে জমা দেওয়ার জন্য বিনীতভাবে জানাচ্ছি ইতিমধ্যে টস শেষ হয়ে গিয়েছে টসের দিকে কিংস অফ খানোয়া ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউটনকে ব্যাটিং করতে হবে দিলে তোমরা খেয়াল পাচ্ছ না সমস্যা আগে আইছে টাইম ফরওয়ার্ড বহুত বড় টাইম না বেটা ছোটবার খেলাপ না আসলে লাগবে কিন্তু
betul lah, baik. Jadi हमने तो गाड़ी तो ब्लॉक मारे ब्लॉक को যেটা গুলো ব্লক করা মন হয় যে আমি গাড়ি বললে আমার গাড়ি যে মারা যে তো দিয়ে তাইলে তাহলে কাছে নিয়ে যায় যত টাকা পারা লাগে আর তো টাকা আইলো যেটা তখন চলো টাকা গাড়ি আমি 2-3 মাঠে যাওয়ার জন্য বলে যাচ্ছি। আজকের ম্যাচে যে দুটো নাম্বার যাতে পালন করবেন তারা হচ্ছেন বাপ্পি এবং দিলওয়ার। আজকের ম্যাচে যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবেলা করবে তারা হচ্ছে বর্তমান রানার্স আপ ইউটান বনাম সাবেক চ্যাম্পিয়ন কিংস অফ বাংলা। Ono to boy, tahu lo bawa dia, ono aram tu semua. Ono sekarang ni beli. Ono, dia masih buat aram. Ini kaya tu. Itu nak tak hede bos saya. Ono lagi yo aja. Aram kita logo ni siapa tu mahu tahan. Ini bocor boleh. Amin. Nah, ikan amin. Ini kita kena masalah. Kalau amat itu ini, itu saya baru tahu. Mungkin dia kalau itu tahu. Oh, ikan ada itu lebih bermanfaat. Itu ni. Ini roy dua baik, buzra na apa unjau? আমি কই আমার কথা বুঝাইয়া বর্তমানে রইদর যে কন্ডিশন নাই অন্তাকে যে ফোকাস দিব অন্তাকে সেম ফোকাস দিব গেল দুই লেগে যত সময় যার ইকান রইদটা কি
পিওর ও জুম করে করেন জুম করে করলাম জুম করে করলাম বেশ সুন্দর হইব কত হইলো যত সময় লাগবে ইনার হইব এখন এটাকে ইনার আন্দাজ ক্লিয়ার আছে এই ভিতরে বলি করতে পারবে আমি তাহলে বলি করতে সমস্যা ভাই অন রয়ে যাচ্ছে না এখন এটাকে আর ফোকাস ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, দুই ওপেনিং ব্যাটসম্যান মাঠে প্রবেশ করছেন। ইতিমধ্যে আমরা দেখছি দুই ওপেনিং ব্যাটসম্যান মাঠে প্রবেশ করছেন, বাপ্পা এবং সুফিয়ান। বাপ্পা ভাই স্ট্রাইকে থাকবেন, স্ট্রাইকে থাকবেন বাপ্পা, নন স্ট্রাইকিং প্রান্তে থাকবেন সুফিয়ান। দুই ওপেনিং ব্যাটসম্যান আপনারা দেখছেন মাঠে প্রবেশ করছেন, বাপ্পা এবং সুফিয়ান। ভাই অনেক দিতে না অনেক গুলো সুন্দর দিয়ে সুন্দর দেওয়া যায় ওপেনিং বোলার হিসাবে দলের ক্যাপ্টেন কাকে আমন্ত্রণ জানাবেন? স্ট্রাইকে রয়েছেন স্ট্রাইকে রয়েছেন বাপ্পা এবং সুফিয়ান নন স্ট্রাইকিং প্রান্তে। বাপ্পা এবং সুফিয়ান দুজন ওপেনিং এবং নন ওপেনিং, স্ট্রাইক এবং নন স্ট্রাইকের দুজন খেলোয়াড় এই মুহূর্তে অবস্থান করছেন। যারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নেটওয়ার্ক লাইট সাউন্ড ক্লিয়ার রয়েছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সাউন্ড হয় না। নেটওয়ার্ক লাইট সাউন্ড ক্লিয়ার রয়েছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, যারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওপেনিং বোলার হিসাবে দলীয় ক্যাপ্টেন কাকে আমন্ত্রণ জানাচ্ছেন? আবিদ ওপেনিং বোলার। ওপেনিং বোলার আবিদকে আমন্ত্রণ জানানো হচ্ছে। সিক্সার বাপ্পা, স্ট্রাইক এন্ডে রয়েছেন সুফিয়ান। সিদ্ধান্ত রয়েছে প্রথম বই বর্তমান রানার কাপ টুকা সপ্তম আসরের দ্বিতীয় উদ্বোধনী খেলা। প্রথম বলটা নিয়ে দশ শুরু করেছেন বাপ্পা, রয়েছেন স্ট্রাইক এন্ডে। What a cracking shot by বাপ্পা। প্রথম বল থেকে ছক্কাটা আদায় করে নিয়েছেন সিক্সার বাপ্পা। প্রথম বল থেকে ছক্কাটা আদায় করে নিয়েছেন খানোয়া ইউটার্ন প্রথম বল থেকে। আবারও ইনসাইডে হয়েছে এই মুহূর্তে ডট বল। না ইয়ে সাউন্ড আস্তে আস্তে হইবা না, বন্ধ রাখি দিন। বাপ্পা ইয়র্কারল্যান্ডে ডেলিভারি ছিল, দেখে শুনে খেলেছেন, ডট বল আকারে আদায় করে নিয়েছেন। 3টি বল ডেলিভারি দিয়েছেন, 3টি বল থেকে
একটি ছক্কা এবং দুটি ডট, মোট 3টি বল। পরবর্তী বল, আবিদ স্ট্রাইকে রয়েছেন বাপ্পা, ডিফেন্স করেছেন, রান পাবেন না অবশ্যই। আর একটা ডট বল। চারটি বল ডেলিভারি দিয়েছেন 4 বল থেকে। চারটি বল থেকে একটি ছক্কা এবং আবারও আরেকটা ডেলিভারি, সুন্দর ডেলিভারি হয়েছে, আরেকটা ডট বল হয়ে গিয়েছে। প্রথম বলে যদিও বাউন্ডারিটা আদায় করে নিয়েছিলেন, পরবর্তীতে 4টি বল থেকে তিনি কিন্তু আর কোনো বাউন্ডারি আদায় করতে পারেননি। পরবর্তী বল, আবিদ স্ট্রাইকে রয়েছেন, সাবেকিন বাপ্পা, সিক্সার বাপ্পা। এবার একটা সিঙ্গেল রান হয়ে যাবে, 1টি রানের বেশি পাবেন না। ব্যাটসম্যানদের মধ্যে একবারের জন্য জায়গা পরিবর্তন। এর সাথে প্রথম ওভারের পরে সমাপ্তি হয়ে গেল। প্রথম ওভার শেষে দলীয় সংগ্রহ 7, কোনো উইকেট হারাতে হয়নি তাদেরকে। পার্টনারশিপটা 7 রান 6 বল থেকে, 7টি রানের 7টি রানই কিন্তু বাপ্পার ব্যাট থেকে। বলার দলীয় ক্যাপ্টেন এর মধ্যে কাকে আমন্ত্রণ জানাবেন? বলার কাকে আমন্ত্রণ জানিয়েছেন? সামাদ, নতুন বলার। সামাদ অফসাইডের বাইরে, হোয়াইট বল। এক্সট্রা হাত থেকে 1টি রান যুক্ত হয়ে গেল। একটি সিঙ্গেল রান, ব্যাটসম্যানদের মধ্যে একবারের জন্য জায়গা পরিবর্তন। সুপ্রিয় দর্শক, নেটওয়ার্ক এবং লাইভ সাউন্ড ক্লিয়ার হয়েছে কিনা কমেন্ট করে জানিয়ে দেবেন। বাপ্পা এবার কিন্তু তুলে মেরেছেন, বাউন্ডারিটা হজম করতে হবে তাকে পানিশমেন্ট হিসাবে। সামাদ, বিগ 6, হোয়াট ক্রেকিং শট বাই বাপ্পা। বলকে একেবারে মিড উইকেটের মাথার উপর যে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। হোয়াট এ হিউজ ম্যাক্সিমাম। পরবর্তী বল, আবারও লেগ স্টাম্পের বাইরে ছিল, হোয়াইট বল। এক্সট্রা হাত থেকে 1টি রান, এক্সট্রা হাত থেকে 1টি রান যুক্ত হয়ে গেল। আবার অফ স্টাম্পের বাইরে ছিল বল, হোয়াইট বল। অফ স্টাম্পের বাইরে, এক্সট্রা হাত থেকে 1টি রান। পার্টনারশিপ রান রেট 12। 7 বল থেকে 16টি রান নিয়েছেন বাপ্পা। 7 বল থেকে 13 রান নিয়েছেন এবং ওয়াইড এক্সট্রা হাত থেকে 3টি রান হয়েছে, মোট 16 রান। সামাদ আবারও ভালো ব্যাটিং, একেবারে স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে বলকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। ওয়াও, হোয়াট এ শট, হোয়াট এ সুইট শট, হোয়াট এ সুইট শট বাই বাপ্পা। এখন মিড অফ ব্যাট, 6 রান। বাপ্পা আবারও তুলে মেরেছেন, বল চলে যাবে বাউন্ডারির বাইরে। আরেকবার 6, বারবার 6 হারাচ্ছেন। এ বিগ সেলিং ওভার বাই সামাদ। বাপ্পা সিক্সার মেশিন যাকে বলা হয়। বল নিয়ে শুরু করেছেন, ইনসাইড এজ হয়েছে, এবারে কিন্তু ডট বল। দলীয় সংগ্রহ 28, 1 ওভার 4 বল। তবে আগের ওভারে আমরা দেখেছিলাম দ্বিতীয় ইনিংসে প্রথম ওভার থেকে 32টি রান চলে গিয়েছিল,
তো এই মুহূর্তে কিন্তু একবার 4 বল থেকে 28টি রান হয়েছে। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ও ডিফেন্স করেছেন সুন্দর করে, দেখে শুনে একটি সিঙ্গেল রান। ধন্যবাদ জানাচ্ছি টুর্নামেন্ট পরিচালনা কমিটিকে সুন্দর একটা টুর্নামেন্টের আয়োজন করার জন্য। আশা করবো যদি আমাদেরকে পানি আপ্যায়ন করেন তাহলে আরো টুর্নামেন্টের সৌন্দর্যতা একটু বৃদ্ধি পাবে, কারণ আমরা দ্বারা বিবরণী করতে গেলে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে হয়, আর কথা বলতে গেলে কিন্তু মুখ শুকিয়ে যায়, তখন কিন্তু পানি খেলে হয়তো গলায় কিছুটা হলেও রস চলে আসে। পরবর্তী বল আবারও স্টাম্পের বাইরে ছিল, ওয়াইড বল, এক্সট্রা হাত থেকে 1টি রান। বেশ বাজে ওভার হচ্ছে, 23টি রান খরচ করে নিয়েছেন। ব্যাটের তলা থেকে বল চলে যাবে গুড়ি গুড়ি করে বাউন্ডারির বাইরে, সেই সাথে 4টি রান। দুর্দান্ত একটি ছাড়ের মার ব্যাটসম্যানের কাছ থেকে। বিগ শট খেলেছেন, এর সাথে সাথে ওভারের পরিসমাপ্তি। 2 ওভার পাওয়ার প্লে ছিল, পাওয়ার প্লে শেষ হয়ে গেছে, 2 ওভার নেই। দলীয় সংগ্রহ 34, কোন উইকেট হারাতে হয়নি। 2 ওভার শেষে বেশ বাজেট ওভার করেছেন সামাদ। 34 34। নিউ বোলার রাফি এই মুহূর্তে বোলিং মার্কে দিল্লি ক্যাপ্টেন রাফিকে আমন্ত্রণ জানিয়েছেন। অ্যামাজিং শট খেলেছেন সুফিয়ান সামাদের বোলিং এ, লাস্ট বলে 4 মেরে কিন্তু তিনি চিড়ি ঘুরে দিয়ে ও টেবিলটা নাইলাম না, ও তারা হইলে আমরা রাফি উল্টাস বল ছিল, বলটি একটা সিঙ্গেল রান হয়েছে, 1 রানের বেশি পাবেন না। একটি সিঙ্গেল রান। এই মুহূর্তে স্ট্রাইকে চলে গেছেন সুফিয়ান। স্টাম্পের বাইরে ছিল বল, এবারে কিন্তু ডট বল আদায় করে নিয়েছেন, রাফি কামব্যাক করে নিয়েছেন। মোবাইলটা এবার প্যাডও ঠান্ডা করো। পরবর্তী বল আবারও আরেকটা সুন্দর ডেলিভারি হয়েছে, ডট বল আকারে আদায় করে নিয়েছেন। রাফির পরবর্তী বল ছুটেছে, উইকেটটা পেয়ে যাবেন অবশ্যই যদি তালবন্দি করতে পারেন। অবশ্যই উইকেটটা চলে গেল, বিগ উইকেট। কট বিহাইন্ডের হাতে পড়ে উইকেট কিপার সুলেমান, বাদশাহ সুলেমান ক্যাচটা তালবন্দি করে নিয়ে উইকেটের পতন হয়ে গেল। এই মুহূর্তে নতুন ব্যাটসম্যান হিসাবে সম্ভবত নতুন ব্যাটসম্যান শরীফ মাঠে প্রবেশ করছেন। ব্যাটসম্যান শরীফ এই মুহূর্তে মাঠে প্রবেশ করছেন কট বিহাইন্ডের ফাঁদে পড়ে।
এই মুহূর্তে শরীফ নিউ ব্যাটসম্যান মাঠে অবস্থান করছেন। সবাইকে ধন্যবাদ যারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন। প্রথম বলটা দেখে শুনে একটি সিঙ্গেল রান, একবার যেন জায়গা পরিবর্তন। 12 বল থেকে 27টি রান নিয়েছেন বাপ্পা, সিক্সার মেশিন। স্ট্রাইকে রয়েছেন বাপ্পা, রাফি বোলিং মার্কে লাস্ট বল 2টি রান খরচা করে একটি উইকেট। ইয়র্কার লেন্থের ডেলিভারি ছিল, ডট বল দিয়ে ওভারের পরিসমাপ্তি হয়ে গেল। 3 ওভার শেষে দলীয় সংগ্রহ 34। 3 ওভার শেষে দলীয় সংগ্রহ 36। মাত্র 2টি রান। এই ওভার থেকে বেস্ট বোলিং হয়েছে রাফির, একটি উইকেট নিয়েছেন। তারা কিন্তু বাপ্পা যখন আমাদের সাথে টস পর্বে তিনি কথা বলছিলেন, তখন তিনি বলেছিলেন যে তারা 160 থেকে 70 রানের একটা ইনিংস উপহার দিবেন, কিন্তু মনে হচ্ছে না সেটা হবে, কারণ 3 ওভার থেকে এখন পর্যন্ত তারা কিন্তু সেই বিগ ইনিংসটা তৈরি করতে পারেনি। ফুল টস বল হবে, 9 বল, ফ্রি হিট 9 বল এবং একটি সিঙ্গেল রান, মোট 2টি রান হয়ে গেল। ফ্রি হিট বল বাপ্পা রয়েছেন এই মুহূর্তে স্ট্রাইকে। ফ্রি হিট বলটা কাজে লাগাতে পারবেন কি বাপ্পা? হিট বলটা কাজে লাগাতে পারেননি। ইনসাইড এজ, রান নেননি, আরেকটা ডট বল, আরেকটা ডট বল হয়ে গিয়েছে এই মুহূর্তে। বাপ্পা কিন্তু 15 বল থেকে 27টি রান নিয়ে এখনো উইকেটে টিকে রয়েছেন। শরীফ 1 বল থেকে 2টি রান নিয়েছেন। পরবর্তী বল আবিদ, স্ট্রাইকে রয়েছেন বাপ্পা, আবারও ইনসাইড এজ, আরেকটা ডেলিভারি, সুন্দর ডেলিভারি, ডট বল হয়েছে। 16 বল থেকে 27টি রান নিয়েছেন। পরবর্তী বল স্ট্রাইক হ্যান্ডে রয়েছেন বাপ্পা, নন স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন শরীফ। এবারে একটি পা তুলে মেরেছেন, স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে বল চলে যাচ্ছে বাউন্ডারির বাইরে। তবে বুঝে দেখছে না, আউট হইতো না, সাইড মনে করে বাড়ি গেছে। ঠিক আছে বল, ঠিক আছে আউট। লাইন আপ না তিন রোজ যত বাউন্ডারি
kita papai kita out ayo pada bare saya sakit antum अपना क्या करते हैं बात मत ना हमारा स्टोरी ना রানাউট একটা নাটকীয়তা তৈরি হয়ে গিয়েছে। রানআউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথ ধরতে হচ্ছে, ভুল বোঝাবুঝির কারণে রানআউটটা। রানআউটটা শেষ পর্যন্ত রানআউট নিয়ে মাঠ ছাড়তে হচ্ছে। একটি রান নিয়েছেন। নতুন ব্যাটসম্যান সোহান এই মুহূর্তে মাঠে প্রবেশ করেছেন। ডট বল, আরেকটা ডট বল। উইকেট ভুল বোঝাবুঝির কারণে কিন্তু সেই উইকেটটা হারাতে হলো। ডট বলটা আদায় করে নিয়েছেন। সিঙ্গেল এখান লেগে 2 নম্বর রান আউট হয়েছে। এখান হয়েছেন তো এখন ওই যে বাপ্পা ভাই তো স্টেপ থেকে এখান হয়েছে 39। রাফি নো বল ফ্রি হিট, নো বল ফ্রি হিট হয়েছে। ঠিক আছে लेकिन चिराता हूँ
বলার আসলে রাফি নেন প্রথম বল ডট আদার বল ওয়াইড এখন ডট বল সোহান রয়েছেন স্ট্রাইক এন্ডে। সুপ্রিয় দর্শক, সাউন্ড ক্লিয়ার রয়েছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। গুড ব্যাটিং সবাই কমেন্ট করেছেন, রিটার্নের জন্য শুভকামনা জানিয়েছেন। সাইদ মুস্তাকিমুজ্জামান ধন্যবাদ। একটি সিঙ্গেল রান হয়ে যাবে এই মুহূর্তে। দুটি রান, দ্রুত গতিতে দুটি রান নিয়ে নিয়েছেন তারা। বিদ্যুৎ গতিতে দুটি রান নিয়ে নিয়েছেন। ব্যাড লাক বাপ্পা ভাই রমজান কমেন্ট করেছেন, ধন্যবাদ রমজান ভাইকে। পরবর্তী বল, এবারে খেলেছেন, তবে আরেকটা ডট বল। এই বল থেকে কিছু করতে পারেননি। সুহান রয়েছেন স্ট্রাইক হ্যান্ডে। বলার রাফি ভালো বোলিং করে যাচ্ছেন, একটি উইকেটের মালিক রয়েছেন তিনি। পরবর্তী বল, এটা মিডিয়াম ফাস্ট বোলার এবং লংয়ে ঠুকে দিয়েছেন। এক রানের বেশি পাবেন না। ফিল্ডার রয়েছেন আবিদ, সেখানে ফিল্ডিং করে বল করে ফেরত পাঠানোর আগে ব্যাটসম্যানদের মধ্যে জায়গা পরিবর্তন। 43 মূল্যবান দুটি উইকেট হারাতে হয়েছে তাদেরকে। রাফি তার ওভারের লাস্ট বল, স্ট্রাইকে রয়েছেন শরীফ। ও ইয়র্কার লেন্থের ডেলিভারি ছিল। ব্যাট দিয়ে ব্যাটিং করার কথা, তিনি পা দিয়ে ব্যাট করছেন। এবং আমরা একটু দেখে নেই রিপ্লেতে তার সেই ব্যাটিংটা। তিনি হায় 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 কিভাবে ব্যাটিং করলেন। তিনি ব্যাট দিয়ে ব্যাটিং না করে পা দিয়ে ব্যাটিং করছেন, রিপ্লেতে আপনারা দেখে নিলেন। যাই হোক, এর সাথে সাথে ওভারের পরিসমাপ্তি, ডট বল দিয়ে ওভারের পরিসমাপ্তি হয়ে গেল। 5 ওভার শেষে দলীয় সংগ্রহ 43। মূল্যবান দুটি উইকেট হারাতে হয়েছে তাদেরকে। বলার ক্যাপ্টেন কাকে আমন্ত্রণ জানাবেন এই মুহূর্তে সেটি দেখার বিষয়। নতুন বোলার কাকে আমন্ত্রণ জানাবেন। রাফি কিন্তু ভালো বোলিং করেছেন, 1 ওভার থেকে 4টি রান খরচা করে। এই ওভার থেকে নিউ বোলার আগে একটি ওভার করেছেন সামাদ, সম্ভবত সামাদ আগে একটি ওভার করে 27টি রান খরচা করেছিলেন। সেই সামাদকে এই মুহূর্তে আবারও বোলিং মার্কে আমন্ত্রণ জানানো হচ্ছে। ফুলটস বল হাওয়ায় ভাসছে, ক্যাচ হয়ে যাবে এবং চমৎকার ক্যাচ হয়েছে। উইকেটটা চলে যাবে। রিপ্লেতে আমরা দেখে নেব কিভাবে উইকেটটা হারিয়েছেন তারা। একেবারে কোমরের নিচে ছিল বল, ফুলটস বল, হাই ফুলটস বল ছিল। সেই বলটা কিন্তু সুন্দরভাবে big wicket, big fish goes to drag out. সাইড ক্যাচটা নিয়েছেন নিউ ব্যাটসম্যান এই মুহূর্তে। নতুন ব্যাটসম্যান রাফিয়াদ রেদওয়ান দিস সাথে আছেন।
শরীফ রয়েছেন স্ট্রাইক হ্যান্ডে, ফুল টস বল, হাওয়ায় বাঁচতে বাঁচতে বলকে পাঠিয়ে দিয়েছেন বাউন্ডারির বাইরে। চমৎকার একটি ওভার বাউন্ডারি হয়েছে, বিগ সিক্স। হোয়াট এ হিউজ ম্যাক্সিমাম বাই শরীফ। দলীয় অর্ধশত রান পূর্ণ হয়ে গেল, দলীয় 50 রান 3 উইকেটের মাথায় 6 ওভার শেষে। পরবর্তী বল, বোলিং মার্কে রয়েছেন সামাদ, বল নিতে শুরু করেছেন, ডিফেন্স করেছেন, সুযোগ নেই, ডট বল আকারে আদায় করে নিয়েছেন। এর সাথে সাথে ওভারের পরিসমাপ্তি, 6 ওভার শেষে অর্ধশত রান দলীয় সংগ্রহ। কারেন্ট পার্টনারশিপ 7 রান 5 বল থেকে, দলীয় 50 রান। সামাদ ভালো বোলিং করেছেন, আগের ওভারে 27 রান, এই ওভার থেকে 7টি রান খরচা করে একটি উইকেটের মালিক। ভালো বলেছে, চিন্তা করিও না, এটা ভালো বলেছে না। মাহমুদুল নিউ বোলার, ফাঁকা জায়গা, বল, একটি রানের বেশি পাবেন না। মাহমুদুল একটি সিঙ্গেল রান নিয়েছেন। রাফিয়াদ স্ট্রাইকে শরীফকে আমন্ত্রণ জানিয়েছেন। শরীফ বোলিং মার্কে রয়েছেন। মাহমুদুল প্রথম বল থেকে একটি সিঙ্গেল রান, বোলিং এ প্রথমবারের মতো আমন্ত্রণ জানিয়েছেন বাদশাহ সুলাইমান, কিছু একটা তাকে বুঝিয়ে দিয়েছেন কিভাবে বোলিং করতে হবে। মাহমুদুল বোলিং শুরু করেছেন, ওভার দ্য উইকেট, অফ স্টাম্পের বাইরে, ওয়াইড বল। আম্পায়ার 2 হাত প্রসার করে জানিয়ে দিলেন ওয়াইড। এক্সট্রা হাত থেকে একটি রান, ওয়াইড সংক্রান্ত বিধিভঙ্গ লঙ্ঘন করার কারণে এই রানটি চলে এসেছে এক্সট্রা হাত থেকে। মাহমুদুল পরবর্তী বল, ইনসাইড এজ, কানায় লেগে, ফাইন লেগে চলে গেল বল। তার পূর্বে ব্যাটসম্যানদের মধ্যে একবারের জন্য জায়গা পরিবর্তন। দলীয় সংগ্রহ 53। রাফিয়াদ স্ট্রাইকে রয়েছেন। এবারে কিন্তু পানিশমেন্টটা হজম করতে হচ্ছে। চমৎকার শট, নো বল, লং অনের মাথার উপর দিয়ে বল চলে গেল বাউন্ডারি বাইরে। এর সাথে সাথে
9 বল ফ্রি হিট, 9 বল এবং 6, মোট 60টি রান। খানিকটা রানের চাকা একটু হলেও সচল হয়েছে। দলীয় সংগ্রহ 60। পরবর্তী বল ফ্রি হিট বল, এবারে তুলে মেরেছেন এবং ফ্রি হিট বলটা যদিও ফ্রি হিট ছিল তবে একটি সিঙ্গেল রান। অ্যাকশন রিপ্লেতে আমরা সেই ক্যাচটা দেখে নেব রাফি কিভাবে চমৎকার ভাবে হাওয়ায় ভাসতে ভাসতে বল যখন লং অনের দিকে যাচ্ছিল ঠিক তখনই তিনি সেই ক্যাচটা তালাবন্দি করে নিয়েছেন। পরবর্তী বলটা ডেলিভারির জন্য বোলিং মার্কে রয়েছেন মাহমুদুল। এই ওভারের 5ম বল, মাহমুদুল বোলিং ডেলিভারি, এবারে তুলে মেরেছেন আমাদের মিডিয়া বক্সের উপর দিয়ে, বল চলে যাচ্ছে সীমার বাইরে, সেই সাথে 9 বল এবং ফ্রি হিট। 9 বল এবং 6, মোট 60টি রান। এই মুহূর্তে খানোয়া ইউটার্নের কিন্তু ভালো সুযোগ, মাহমুদুল বল নেওয়া শুরু করেছেন। আবার একই স্টাইলে আগের বল ক্যাচ হয়েছিল, এই বল 9 বলে ক্যাচ। তবে শরীফ দুটি 9 বলের সুযোগ পেয়েছেন, একটিও কাজে লাগাতে পারেনি। যদিও ফ্রি হিট বলগুলা তিনি ওভার বাউন্ডারিটা কনসিড করেছেন, তবে 9 বলগুলা কিন্তু কাজে লাগাতে পারেননি। এবার তুলে মেরেছেন রাফি, ও চমৎকার ক্যাচ, তালাবন্দি, হোয়াট এ ক্যাচ, বিগ উইকেট। রাফিয়াদের উইকেটটা চলে যাবে। রিপ্লেতে আমরা সেই ক্যাচটা দেখে নেব কিভাবে তিনি উইকেট টেকার করেছেন। রাফি ক্যাচ আউটটা তুলে দিয়েছেন, একেবারেই লং অনে ছিলেন তিনি, সেখান থেকেই কিন্তু ক্যাচটা তালাবন্দি করে নিয়েছেন। নতুন ব্যাটসম্যান স্কোয়াড নাই। নবল ফ্রি হিট, নতুন ব্যাটসম্যান রাহাত মাঠে উঠেছেন। রাফি বোলিং মার্কে রয়েছেন, প্রথম বল থেকেই 9 বলটা আদায় করে নিয়েছেন। স্ট্রাইকে রয়েছেন শরীফ, ফুল টস বল, 9 বলটা ক্যাচ তালাবন্দি করে নিয়েছেন। 1 রানের বেশি পাবেন না, একটি সিঙ্গেল রান। রাহাত এই মুহূর্তে স্ট্রাইক এন্ডে রয়েছেন, রাফির বিপরীতে ব্যাটিং লাইনে রয়েছেন তিনি। রাহাত একটি সিঙ্গেল রান, দ্রুত গতিতে রানটা নিয়ে নিচ্ছেন। 1 রানের বেশি পাবেন না, লেগ বাই সূত্রে একটি সিঙ্গেল রান। এই মুহূর্তে স্ট্রাইকে শরীফ, 12 বল 17টি রান। 8ম ওভারের খেলা হচ্ছে, 72 রানের মাথায়। হোয়াইট বল,
অফ স্টাম্পে অনেকটা বাইরে ছিল বল, ওয়াইড এক্সট্রা হাত থেকে একটি রান যুক্ত হয়ে গেল। পরবর্তী বল, রাফি স্ট্রাইকে রয়েছেন শরীফ। বলে যে শুরু করেছেন রাফি শরীফের বিপরীতে। শরীফ নলুক স্টাইলে ব্যাট গড়িয়েছিলেন, তবে ব্যাটে গেলে কানেকশন নয়, বল চলে গেল উইকেট কিপারের বিশ্বস্ত গ্লাভসে। 3টি বল। শরীফ স্ট্রাইক এন্ডে রয়েছেন। নেটওয়ার্ক লাইট সাউন্ড ক্লিয়ার রয়েছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে। ক্যাচ উঠেছে সেখানে সুহাগ চমৎকার ভাবে, এবং উইকেটটা দুর্দান্ত একটা ক্যাচ দেখলাম আমরা, এবং বিগ উইকেট চলে যাচ্ছে। শরীফ ক্যাচ আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথ ধরছেন তিনি। আমরা অ্যাকশন রিপ্লেতে সেই ক্যাচটা দেখে নেব কিভাবে তালাবন্দি করেছেন। ও চমৎকার ভাবে ক্যাচটা তালাবন্দি করে নিয়েছেন নিউ ব্যাটসম্যান সাবেল। নিউ ব্যাটসম্যান সাবেল মাঠে প্রবেশ করেছেন। শরীফ 12 বল থেকে 17টি রান নিয়েছেন, 13 বলের মাথায় তিনি আউট হয়ে গিয়েছেন। সাবেল নিউ ব্যাটসম্যান এই মুহূর্তে মাঠে প্রবেশ করছেন। বল নিয়ে শুরু করেছেন বোলার রাফি, আউটসাইডে হয়েছে, একটি সিঙ্গেল রান, 1 রানের বেশি পাবেন না। কার্ডম্যানে থাকা একজন ফিল্ডার যতক্ষণে বলকে কুড়িয়ে ফেরত পাঠিয়েছেন, ততক্ষণে ব্যাটসম্যানের মধ্যে প্রান্ত বদল, একটি সিঙ্গেল রান সাবেলের ব্যাট থেকে। স্ট্রাইকে রাহাত, 5টি উইকেটের পতন হয়ে গেছে। রাফি বলেন শুরু করেছেন। ও ক্লিন বল, বোল্ড আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথ ধরতে হচ্ছে তাকে। সায়াম নিউ ব্যাটসম্যান এই মুহূর্তে মাঠে প্রবেশ করছেন। বোল্ড আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথ ধরতে হলো তাকে। 8 ওভারের পরিসমাপ্তি। 8 ওভারের পরিসমাপ্তি। এই মুহূর্তে দলীয় ক্যাপ্টেন কাকে আমন্ত্রণ জানাবেন রিপ্লেতে আমরা দেখে নেব কিভাবে তিনি আউট হয়েছেন। একেবারে 2 পায়ের মাঝখান দিয়ে কিন্তু বলটা, কিভাবে তিনি আউট হয়েছেন। বোলার আবিদ, তার ব্যক্তিগত শেষ ওভার 74, 6 উইকেটের বিনিময়ে। স্ট্রাইকে রয়েছেন সাবেল। ও রিভার্স সুইপ করার চেষ্টা, তবে ব্যাটে বলে কানেকশন হয়নি, ডট বল। রিভার্স সুইপ করতে চেয়েছিলেন, তবে কানেকশনটা ভালো হয়নি, ডট বল আকারে আদায় করে নিয়েছে। অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন। আজকে বিকাল 2:30 মিনিটে একসাথে 2টি গ্র্যান্ড ফিনাল ম্যাচ সরাসরি সম্প্রচার করবো আমরা। পরবর্তী বল আবিদ, ইয়র্কার লেন্থের ডেলিভারি ছিল, দেখে শুনে ছেড়ে দিলেন। আরেকটা ডট বল। আবিদ পরবর্তী বল। ওহো, ওভার একেবারে মাথার উপর দিয়ে বল, তার ফাইন লেগে থাকা একজন ফিল্ডারের কাছে। তার ফাঁকে আম্পায়ার 9 বলের সিগন্যাল দিলেন, ফ্রি হিট বল। আবিদ 9 বলটা তিনি কনসিড করে নিয়েছেন।
স্টাম্পের বাইরে থেকে কিন্তু ব্যাটটা গড়িয়েছিলেন, ব্যাটে বলে কানেকশন হয়নি। 6টা উইকেটের পতন। সাবেল এবং সায়েম দুজন রয়েছেন। পরবর্তী বল এবারে তুলে মেরেছেন, ফাঁকা জায়গায় বল, সেখানে 2 রানের বেশি পাবেন না, 2টি রান দ্রুত গতিতে তারা আদায় করে নিয়েছেন। সুন্দর 2টি রান হলো তাদের কাছ থেকে। দলীয় সংগ্রহ। পরবর্তী বল স্ট্রাইকে রয়েছেন সাবেল, নন স্ট্রাইকে সায়েম। চমৎকার ডেলিভারি, ব্যাটে বলে কানেকশন নয়, আরেকটা ডট বল। অনেক বড় একজন কৃপণ বোলার, আমাদের সিলেটের আঞ্চলিক ভাষায় যেটাকে কঞ্জুস বলা হয়, সেই কঞ্জুস বোলার 3 ওভার থেকে মাত্র 13টি রান খরচা করছেন আবিদ, কিপটা বোলার। এবারে তুলে নিয়েছেন ক্যাচটা, তবে ফাঁকা জায়গায় বল, সেখানে কোনো ফিল্ডার নেই, ফিল্ডার অনেকটা পিছিয়ে ছিলেন, 1টি রানের বেশি পাবেন না। ব্যাটসম্যানদের মধ্যে একবারের জন্য জায়গা পরিবর্তন করা হয়েছে। ওভারের পরিসমাপ্তি 78 ওভার শেষে। লাস্ট ওভার মাহমুদুল। লো ফুল টস বল ছিল, স্লোয়ার ফুল টস। ব্যাটসম্যান ছিলেন সাবেল, বুঝে ওঠার আগেই বোল্ড আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথ ধরতে হচ্ছে তাকে। মাহমুদুল আগে 1 ওভার করেছেন, তার রানিং 2টি ওভার। তুলে মেরেছেন, বল চলে যায় বাউন্ডারির বাইরে, দুর্দান্ত একটি ছক্কার মার। চারটি রান। শিক্ষক খেলাটা গাইছে
বলার কে আছে সাতার আমার মনে হয় আমাদের kita mati. Salam lagi, Pak. বলতে থাকো ওখানে কমিটি মাজেদ ভাই নাই আইবুন হিসাব কেউ নাই দোকান একটা সকাল ধরে করি না না আমরা
প্রথম ইনিংসটা শেষ হয়ে গেল। দ্বিতীয় ইনিংসের জন্য দুজন ওপেনিং ব্যাটসম্যান মাঠে প্রবেশ করবেন। সংগ্রহ করতে হবে 91 রান 10 ওভারে, 60 বল থেকে 91 রান। শুনলাম না এখন দিন জগলু এবং বাদশাহ সুলাইমান ওপেনিং ব্যাটসম্যান হিসাবে মাঠে প্রবেশ করছেন। বিদেশি তো সাকিব ওপেনিং বোলার, স্ট্রাইকে রয়েছেন বাদশাহ সুলাইমান এবং নন স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন জগলু। প্রথম বল একটি সিঙ্গেল রান, ব্যাটসম্যানদের মধ্যে একবারের জন্য জায়গা পরিবর্তন। জগলু স্ট্রাইকে রয়েছেন বাদশাহ সুলাইমান, প্রথম বল থেকে একটি রান নিয়ে নিয়েছেন। সাকিব বল নিয়ে বল শুরু করেছেন। স্লোয়ার ফুল টস ছিল, 1 রানের বেশি পাবেন না, ব্যাটসম্যানদের মধ্যে একবারের জন্য জায়গা পরিবর্তন।
ফুল টস বল ছিল, ফাইন দ্য গেট, বল চলে যাচ্ছে বাউন্ডারির বাইরে। সুন্দর একটা তারের মার, রিপ্লেতে দেখে নেব কিভাবে সেই বলটা 4 কনসিড হয়েছে। ফুল টস বল ছিল, ও চমৎকার ভাবে বলটিকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন সাকি। পরবর্তী বল, স্ট্রাইকে রয়েছেন ব্যাটসম্যান বাদশাহ সুলাইমান। সাকি বল শুরু করবেন। সাকি পেড়ে আঘাত, এলবিস সুযোগ থাকলে নিঃসন্দেহে এই বল থেকে উইকেটটা হারাতে হতো তাকে। পরবর্তী বল, সাকি ডিফেন্স করেছেন, দেখে শুনে আরেকটা ডট বল কামব্যাক করে নিয়েছেন। ওভারের সর্বশেষ 2টি ডট বল। ওভারের সর্বশেষ বলটা তুলে মেরেছেন একটি ডট বল দিয়ে। ওভারের পরিসমাপ্তি, প্রথম ওভার শেষে দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে 6, কোনো উইকেট হারাতে হয়নি। এই মুহূর্তে বাপ্পা বোলিং মার্কে, সাবেকিন বাপ্পা, সিক্সার বাপ্পা, সিক্সার বাপ্পা। জগলু রয়েছেন, প্রথম বলে ছক্কাটা আদায় করে নিয়েছেন। জগলু প্রথম বলেই বাউন্ডারিটা আদায় করে নিয়েছেন। দুটি ওভার বাউন্ডারি জগলুর কাছ থেকে ট্রেকিং শট গুলো আদায় করে নিচ্ছেন। মিডিল উইকেটের মাথার উপর দিয়ে বলকে পাঠিয়ে দিয়েছেন বাউন্ডারির বাইরে। বাপ্পা 3 বল থেকে 3টি ওভার বাউন্ডারি হজম করতে হচ্ছে তাকে। জগলু উইকেটটা পেয়ে যাবেন নাকি? একটি সিঙ্গেল রান নিয়ে নিয়েছেন মিডল রাউন্ড। জগলু রান নিয়ে নিয়েছেন বাদশাহ সুলাইমান। এই ওভার থেকে এক্সট্রা কোনো রান আসেনি, ওভার বাউন্ডারি 3টা হয়েছে, এটা সিঙ্গেল রান। প্রথম বলটা কে ছুটেছে? সাকি বলের লাইনে রয়েছেন, কামব্যাক করে নিচ্ছেন। কট বিহাইন্ডের ফাঁদে পড়ে, ক্যাচ আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথ ধরতে হচ্ছে।
বাদশা সুলাইমানের উইকেটটা হারাতে হলো। রিপ্লেতে আমরা সেই উইকেটটা দেখে নেব কিভাবে ক্যাচটা তালাবন্দি করে নিয়েছেন। নতুন ব্যাটসম্যান হিসাবে কাকে আমন্ত্রণ জানাচ্ছেন? রিপ্লেতে আমরা আরেকবার দেখে নেব সেই ক্যাচটা কিভাবে তিনি তালাবন্দি করে নিয়েছেন। আকাশচুম্বী একটা শট ছিল, সাকিব সুন্দরভাবে বলটা ও চমৎকার নতুন ব্যাটসম্যান সোহাগকে আমন্ত্রণ জানানো হয়েছে। সাকি নতুন বোলার সাকিবকে আমন্ত্রণ জানানো হয়েছে। সাকি স্ট্রাইকে রয়েছেন ব্যাটসম্যান জগলু। জগলু সাকির বিপরীতে প্রথম বলে বাউন্ডারিতে আদায় করে নিয়েছেন জগলু। প্রথম বলে বাউন্ডারিতে আদায় করে নিয়েছেন। স্টাম্পের বাইরে ছিল, ডট বল আকারে আদায় করে নিয়েছেন। পরবর্তী বল আবারও আরেকবার ডট বল কামব্যাক করে নিচ্ছেন সাকি। জগলু টার্গেট 91, জিততে হলে আর বেশি রান প্রয়োজন, 59 রান প্রয়োজন।
আরেকটা ডট বল আদায় করে নিয়েছেন সাকি, স্ট্রাইকে রয়েছেন জগলু। অনেকে কমেন্ট করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা যারা কমেন্ট করে যুক্ত রয়েছেন। মারজান কমেন্ট করেছেন, রমজান আহমেদ কমেন্ট করেছেন, আমিনুর রশিদ, রহমান রাহাত, রমজান আহমেদ কমেন্ট করেছেন, সৈয়দ মুস্তাকিমুজ্জামান কমেন্ট করেছেন, ইউটার্নের জন্য শুভকামনা জানিয়েছেন। ধন্যবাদ যারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন সবাইকে। সাকি পরবর্তী বল, স্ট্রাইকে রয়েছেন সুহাদ। সাকি পরবর্তী বল, সাকি স্ট্রাইকে রয়েছেন সুহাদ, ফুল টস বল, ক্যাচ উঠেছে, তবে ক্যাচটা সেখানে ফাঁকা জায়গায়, কোনো ফিল্ডার নয়। ডট বল দিয়ে ওভারের পরিসমাপ্তি হয়ে গেল। আরেকটা ওভারের পরিসমাপ্তি, 33 রানের মাথায় একটি উইকেট হারিয়েছে। বাপ্পা আরেকবার বোলিং এ চলে গেছেন। বাপ্পা প্রথম বল, ওয়ান বাউন্স, 4 এর মার। প্রথম বল থেকে জগলু 11 বল থেকে 31 রানে পৌঁছে গেছেন। 91 রানের টার্গেট, আর মাত্র জিততে হলে 41 বল থেকে 54 রান প্রয়োজন। একটি রান ব্যাটসম্যানদের মধ্যে একবারের জন্য জায়গা পরিবর্তন, একটা সিঙ্গেল রান নিয়ে নিয়েছেন। না না ওইটা না পরবর্তী বল করবেন আরেকটা ডট বল। বাপ্পা কামব্যাক করে নিচ্ছেন, আস্তে আস্তে নিজেকে কামব্যাক করে নিচ্ছেন। কারেন্ট রান রেট 10.36, 10.34, 39 বলে 53 রান প্রয়োজন। বাপ্পার পরবর্তী বল, আবারও আরেকবার ডট বল। বাপ্পা স্ট্রাইকে রয়েছেন
সোহাগ এবার কিন্তু কঠিন শট খেলেছেন, ক্রস বেটে বলকে পাঠিয়ে দিয়েছেন লং অফের মাথার উপর দিয়ে সীমানার বাইরে। দুর্দান্ত একটি ছক্কার মার দেখলাম, রিপ্লেতে আমরা সেই ছক্কাটা দেখে নেই তিনি কিভাবে ছক্কাটি একেবারে ট্রেকিং শটটা, দুর্দান্ত একটি ছক্কা হয়েছে। এবারের লাস্ট বলটা আবারও ক্যাচ উঠেছে, বল ছিল বাউন্ডারির বাইরে, আরেকবার বাউন্ডারি। 4 রান দিয়ে ওভারের পরিসমাপ্তি, 4 ওভার শেষে দলীয় সংগ্রহ 48 রান। রেদওয়ান রেদওয়ান, যাকে টারজান রেদওয়ান নামে অনেকেই ডাকেন, সে রেদওয়ান এই মুহূর্তে রেদওয়ান বলেন্দ্র শুরু করেছেন, স্টাম্পের বাইরে ছিল, তবে ডট বল। রেদওয়ানের বল ডট। পরবর্তী বল স্ট্রাইকে রয়েছেন সেই জগলু, অফ স্টাম্পের বাইরে, ওয়াইড বল, এক্সট্রা হাত থেকে একটি রান। অতিরিক্ত মাত্র 2টি রান। 42টি রান প্রয়োজন 35 বল থেকে। রেদওয়ান এবার কিন্তু জগলু তুলে মেরেছেন 6, সুপার 6, সুপার 6। মেডিকেটের মাথার উপর দিয়ে বলকে পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে, দুর্দান্ত একটি ছক্কার মার। আবার ওয়াইড বল। ক্যাচ উঠেছে, সেখানে একজন ফিল্ডার রয়েছেন এবং জগলির উইকেটটা চলে যাবে। ক্যাচ আউটের হাতে পড়ে প্যাভিলিয়নের পথ ধরতে হচ্ছে, সাকির হাতে ক্যাচটা তুলে দিয়েছেন। নতুন ব্যাটসম্যান সাইদ মাঠে প্রবেশ করছেন, পাওয়ার সাইদ, তবে তিনি দেখে শুনে খেলবেন। তোমার কথা হাসান রে, প্রথম বলেই একটা ওভার বাউন্ডারি হয়েছে, লং স্টপ অঞ্চল দিয়ে বল চলে গেল বাউন্ডারি লাইনের বাইরে, ছক্কাটা আদায় করে নিয়েছেন তিনি। এই বল থেকে রান নেননি। উইকেট কট বিহাইন্ডের হাতে পড়ে প্যাভিলিয়নের পথ দেখতে হচ্ছে।
62 29 यो किता टेस्ट खेलेছে রাহাতে না মাহমুদুল নতুন ব্যাটসম্যান মাহমুদুল মাঠে প্রবেশ করে নিয়েছেন সাকি আবার বোলিং মার্কে শুরু করছে সোহাগের উইকেটটা তালবন্দি করে নিয়েছেন সাকি একটা বড় উইকেট কচটাকে তালবন্দি করেছেন আবিদ নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করছেন সোহাগের উইকেটটা চলে গেছে এই মুহূর্তে আবিদ মাঠে প্রবেশ করছেন আবিদ এবং মাহমুদুল উনত্রিশ বলে 29 রান 29 বলে 29 রান কামব্যাক করতে পারবে কি খানওয়া ইউটার্ন এখান থেকে কামব্যাক করতে পারবে কিনা 29 বলে 29 রান প্রয়োজন সাকি একটি উইকেট রয়েছে তার খাতায় একটা সিঙ্গেল রান আবিদ নিয়ে নিয়েছেন মাহমুদুল আরেকবার ডট বল 27 বলে 28টি রান প্রয়োজন জিততে হলে ওয়াইড বল এক্সট্রা হাত থেকে একটি রান
আবার ওয়াইড, ভালো ডেলিভারি, বারবার ওয়াইড অতিরিক্ত রানগুলা তিনি কনসিড করে নিচ্ছেন। একটা সিঙ্গেল রান, 10 মিনিটের মধ্যে একবারের জন্য জায়গা পরিবর্তন। ইয়র্কার লেন্থে ডেলিভারি ছিল, দেখতে শুনে আবিদ স্ট্রাইকে সুন্দরভাবে দেখে শুনে কাট করেছেন। এর সাথে সাথে চারটি রান দিয়েছেন, আর মাত্র জিততে হলে 24 বলে 21টি রান প্রয়োজন। 70 রান হয়েছে, ওভারের পরিসমাপ্তি 21টি রান প্রয়োজন জিততে হলে। ডট বল, ভালো ডেলিভারি। প্রথম বল থেকে রানটা নিতে পারেননি। মাহমুদুল রয়েছেন স্ট্রাইক এন্ডে, 4 বল থেকে 1টি রান নিয়েছেন মাত্র। স্ট্রাইক মেরে খেলেছেন, দুর্দান্ত একটি ছক্কার মার মাহমুদুল, দুর্দান্ত একটি ছক্কা মার। বিগ উইকেট, মাহমুদুলের উইকেটটা সাবেল তুলে নিয়েছেন। সাবেল দেলোয়ার এই মুহূর্তে ব্যাটসম্যান দিলওয়ার
দিল্লেওটা বাদে কিটা ওয়াইড ও সেরা কাঁচা লঙ্কা শর্ট হইছে কথা বলে কবি জানা প্রেশার না কুল হট হয় না একটি সিঙ্গেল রান দিলওয়ার একটি সিঙ্গেল রান নিয়েছেন সুন্দর করে। আবিদ রয়েছেন স্ট্রাইকে, আর জিততে হলে মাত্র 13টি রান প্রয়োজন। 13টি রান প্রয়োজন। আবিদ রয়েছেন স্ট্রাইকে। একটি সিঙ্গেল রান দিয়ে ওভারের পরিসমাপ্তি। আর মাত্র 12টি রান প্রয়োজন। সাবেল নিউ বোলার সাবেল এই মুহূর্তে আবিদের বিপরীতে। আবিদ রয়েছেন স্ট্রাইক এন্ডে। সুন্দর একটা আবার সুন্দর একটা বাউন্ডারি হয়েছে। ওয়ান বাউন্স বল চলে গেল বাউন্ডারির বাইরে। দুর্দান্ত একটা 4-এর মার। ইয়াহিয়া আহমেদ কমেন্ট করেছেন, মেহেদী হাসান শুভ কমেন্ট করেছেন, ধন্যবাদ আপনাদেরকে। 83 রান এবং চক্কাটা আদায় করে নিবেন এই মুহূর্তে এবং 6। সিঙ্গেল রান আবিদ বল থেকে 15 রান নিয়েছেন। আর মাত্র 3টি রান প্রয়োজন। একটা বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি হলে ম্যাচটা জয়লাভ। দিলওয়ার রয়েছেন এবং ডট বল। লাস্ট বল সাবেল ওভারের লাস্ট বল। এখান থেকে কামব্যাক করা কোনোভাবেই পসিবল নয়। ক্যাচ উঠেছে এবং নিজের বলটা নিজে তালাবন্দি করে নিয়েছেন। দেলওয়ারের উইকেটটা ক্যাচ আউট করে নিয়েছেন সাবেল। সামাদ নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করছেন। নতুন আবার রেদওয়ানকে আমন্ত্রণ জানিয়েছেন। রেদওয়ান এই পজিশনে যদি 20 থেকে 25 রান লাগতো তাহলে কিন্তু ম্যাচের মোড়টা ঘুরে যেতে পারত। আবিদ রয়েছেন স্ট্রাইকে। প্রথম বলে ডট বল রেদওয়ান আগে 3টি রান প্রয়োজন 11 বল থেকে। ওয়াইড বল স্টাম্পের বাইরে। স্টাম্পের বাইরে ওয়াইড বল। 1টি রান 89 রান। আর মাত্র 2টি রান প্রয়োজন। ম্যাচ টাই হয়ে গিয়েছে।
স্কোর লেভেল আর মাত্র একটি রান নিতে পারলে ম্যাচের দ্বার প্রান্তে পৌঁছে যাবে খানোয়া কিংস। ডট বল আদায় করে নিয়েছেন, সামাদ রয়েছেন স্ট্রাইক এন্ডে। রেদওয়ান বলেন দেন শুরু করবেন, রিভার্স সুইপ করেছিলেন, রিভার্স সুইপ করার চেষ্টা, তবে কানেকশন হয়নি এই বল থেকে। লাস্ট বল, লাস্ট ওয়ান। ছাড় দিয়ে ম্যাচটা উইন হয়ে গেল, ম্যাচটা উইন হয়ে গেল, তারা 4 রান দিয়ে ম্যাচটা উইন হয়ে গেল। ম্যান অফ দ্য ম্যাচ রাফি, ম্যান অফ দ্য ম্যাচ রাফি। 3 ওভারে 10 রান 3 উইকেট দিয়ে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রাফি। 3 ওভারে 10 রান 3টি উইকেট। মাহমুদুল 1 ওভার 1 বলে 2টি উইকেট 19 রান। সর্বোচ্চ রান সংগ্রহকারী জবলু 15 রান, জবলু। পুলিশ না এগুলা গা পুরস্কার কাটিং কুটিং কাটিং করা কাটিং ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার প্রদান করা হবে এই মুহূর্তে। তাড়াতাড়ি আনলেন জার্সি লাগাবো, জার্সি লাগাও। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রাফি এবং গেম চেঞ্জার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন জবলু। ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রাফি। 3 ওভার থেকে 10টি রান 3টি উইকেটের মালিক রাফি, এবং সেই সাথে দুর্দান্ত একটা ক্যাচ লুফে নিয়েছেন।
সাউন্ড আছে সামনেটা ক্লিয়ার হবে, ক্যামেরা সামনেটা ক্লিয়ার হবে। গলাটা কি দেখতে পারো ভাই? গলাটা কি ওটা হরাও, গলাটা কি ওটা হরাও, ওটা লামাত করা। সুপ্রিয় দর্শক, আজকের এই ম্যাচের কিংস অফ খানোয়া এবং খানোয়া ইউটানের মধ্যকার ম্যাচের গেম চেঞ্জার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। 16 বল থেকে 32টি রান নিয়ে গেম চেঞ্জার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন জগলু। কিংস অফ খানোয়ার জগলুকে গেম চেঞ্জারের পুরস্কার প্রদান করা হচ্ছে। গেম চেঞ্জার অফ দ্য ম্যাচের পুরস্কার প্রদান করা হচ্ছে জগলু ভাইকে। গেম চেঞ্জার অফ দ্য ম্যাচের পুরস্কার প্রদান করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার প্রদানে চলে যাব। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রাফি, কিংস অফ খানোয়ার। রাফি 10টি রান খরচা করে 3টি উইকেট 3 ওভার থেকে। ভাই আমি রেডি তো পাইছি, আপনারা হনো জোরা রুশাইন না ভাই, ওটা লইয়া আসো ভাই। আমি কইরাম সবাই বা। সুপ্রিয় দর্শক, ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার প্রদান এই মুহূর্তে চলে যাচ্ছে। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন কিংস অফ খানোয়ার অন্যতম বোলিং অলরাউন্ডার রাফি। 3 ওভার বল ডেলিভারি দিয়ে 10টি রান খরচা করে 3টি উইকেটের মালিক হয়ে তিনি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। তাকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার প্রদান করা হচ্ছে। রাফি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। ম্যাচের সর্বোচ্চ ভালো প্লেয়ার নির্বাচিত হয়েছেন। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অবশ্যই আল্লাহর অশেষ রহমতে ম্যাচটি উইন হয়েছে এবং সবাই দলের সবাই এফোর্ট দিয়েছে, ভালো খেলেছে সবাই, তার জন্য আমরা ম্যাচটি উইন হয়েছি আলহামদুলিল্লাহ। ভালো কিছু দিতে চাইবো দলকে জেতানোর জন্য। ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ এখান থেকে সরাসরি সম্প্রচার করব। পাশাপাশি সিলেট লালাদিগির পাহাড় থেকে সিলেট সিটি কর্পোরেশন অন্তর্গত ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার করবো আমরা জিএসএন স্পোর্টস এর মাধ্যমে। সেই প্রত্যাশা রেখে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।